আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পিৎজা এবং পিৎজা সস। খুব সহজে আমরা বাসায় রেস্টুরেন্টের মতো চিকেন পিৎজা তৈরি করতে পারি এবং সস দুইটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। প্রথমে লাগবে আমাদের ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আটা দিয়েও এটা বানাতে পারেন। দিয়ে দেব চিনি। আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ইস্ট, রান্না করা সয়াবিন তেল 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ এখন আমি মাখিয়ে নেব ভালোভাবে। এখন দিয়ে দিব কুসুম গরম পানি। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নেব। যখন এরকম আঠালো হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব আরও সামান্য সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি আরও ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নেব। আমার মাখানো হয়ে গেছে, ডোটা তৈরি হয়ে গেছে। এখন উপরে কিছুটা তেল দিয়ে মাখিয়ে রেখে দেব রেস্টে 2 ঘন্টার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর সেদ্ধটা আমি একটি কাগজ দিয়ে আটকিয়ে দেব। পিৎজার জন্য আমি এখন মাংসটা রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এটা গরম হয়ে আসলে দিয়ে দিব মাংস। কেটে রেখেছিলাম হাফ কাপ, আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই মাংস রান্না করার জন্য কোনো পানি লাগবে না, মাংসর থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে রান্না হয়ে যাবে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে এটাকে আবার মিশিয়ে নেব। এখন দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিব গোলমরিচ। আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। এখন দিয়ে দিব গুঁড়া মরিচ হাফ চা চামচের থেকে একটু কম। দিয়ে এটা ভালোভাবে আবার মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব সয়া সস। আমি 1 চা চামচ সয়া সস দিয়েছি। দিয়ে এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ভালোভাবে এটা ভাজা ভাজা করে নেব। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে এটা উঠিয়ে নেব। এখন তৈরি করে নিব সস। তার জন্য আমি যে পাত্রে মাংসটা ভেজেছিলাম সেই পাত্রেই মাংস ভাজা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটাকে আমি ভেজে নিব কিছুক্ষণ। রসুনটা ব্রাউন কালার চলে আসলে দিয়ে দেব হাফ কাপ টমেটো সস। আমার ভিডিওতে টমেটো সসের পরিমাপটা দেখানো যায়নি, তার জন্য সরি। আমি এখানে হাফ কাপ টমেটো সস নিয়েছি আর দিয়ে দিছি সামান্য লবণ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু কম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব।
পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স হাফ চা চামচ, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এভাবে তৈরি করে পিৎজা বানাবেন, আপনাদের পিৎজাটা খুবই মজার হবে। একবার হলো বানিয়ে খাবেন যেভাবে আমি সসটা তৈরি করেছি। আমার সসটা তৈরি হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। 2 ঘন্টা রাখার পরে দেখেন ডোটা কীরকম ফুলে ডাবল হয়ে গেছে। এটাকে এখন ভালোভাবে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব যাতে ভিতরের বাতাসটা বাইর হয়ে যায়। এখন সামান্য ময়দা দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নেব। এরকম করে গোল করে আমি একটি রুটি বানিয়ে নেব। আমি এখন একটা রুটি বানিয়ে নেব। আমার রুটি বানানো হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা রাখবেন, এর থেকে পাতলা করবেন না। এখন একটি প্লেটে আমি তেল ব্রাশ করে নেব। আমি এই প্লেটে পিৎজাটা তৈরি করব। রুটিটা আমি এটাতে দিয়ে চেপে চেপে আমি এটা সেট করে নেব। এভাবে চেপে চেপে সাইডগুলো উঁচু করে দেব, তাহলে পিৎজার মতো একটা শেপ তৈরি হবে। আমরা পিৎজা খেতে গেলে দেখি সাইডের এগুলো কিন্তু উঁচু থাকে। আর রুটিটা সেট হয়ে গেছে। রুটিটা আমি সেট করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নেব, তাহলে রুটিটা ফুলে যাবে না যখন আমি চুলায় বেক করব। এভাবে পুরোটাই আমি ছিদ্রগুলো করে নেব। এটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিব সস, আমি যেটা তৈরি করেছি। সসটা দিয়ে আমি পুরো রুটিটার ভিতরে লাগিয়ে নেব। এখন দিয়ে দিব মজারেলা চিজ। এই মজারেলা চিজের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। এভাবে আমি কিছুটা মজারেলা চিজ এখানে দিয়ে নেব। এ তো আমার দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব মাংসগুলো, এভাবে দিয়ে আমি ছড়িয়ে ছিটিয়ে নেব। মাংস সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব ক্যাপসিকাম। আমি সবুজ ক্যাপসিকামটা দিয়েছি, এটা দিয়ে ভালোভাবে সাজিয়ে নিব চারপাশটা। ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে, এখন আমি টমেটো চিকন চিকন করে কেটে এটাও আমি সাজিয়ে নেব। কেউ চাইলে এখানে হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন, যার যেরকম পছন্দ। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা এখন চারপাশে দিয়ে দিব। আমার এটা সাজানো হয়ে গেছে। এখন দিয়ে দিব উপরে মজারেলা চিজ। চিজের পরিমাণটা যত বেশি হবে পিৎজাটা খেতে তত ভালো লাগবে। চেষ্টা করবেন চিজটা একটু বেশি দেওয়ার। চিজটা আমার দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স। আমি সামান্য পরিমাণ উপরে ছিটিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি স্ট্যান্ড। এখন দিয়ে দিব পিৎজার প্লেটটা। এটা আমি ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য বেক করে নিব। 30 মিনিট পর দেখাচ্ছি কীরকম হয়েছে আমার পিৎজাটা। এই তো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আমি কাঁটা চামচ দিয়ে দেখছি আমার পিৎজাটা কি পুরোপুরি হয়েছে কিনা। এই তো আমার পিৎজাটা পুরোপুরি হয়ে গেছে। এই তো আমার পিৎজা তৈরি হয়ে গেছে, এখন কেটে দেখাচ্ছি আপনাদের। আমার পিৎজাটা কিন্তু অনেক সফট হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে।
আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে। আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। এটা অনেক গরম, তার জন্য উঠাতে একটু কষ্ট হচ্ছে। এই তো দেখেন, পিৎজাটা দেখতেই লোভনীয় লাগছে, খেতে অনেক মজার হয়েছে। একবার হলে বাসায় এটা বানিয়ে খাবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।